আজকের বিষয় আমাদের স্থির তড়িৎ। তো এখানে আধান যদি স্থির থাকে তার ক্ষেত্রেই এই পার্টটা আমরা পড়ব। তো প্রথম আমরা আধান সম্পর্কে জানব। আধান বা যেটাকে বলা হচ্ছে চার্জ, এটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, আর একটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ আধান। তো এই আধানকে আমরা কিউ দিয়ে ডিনোট করতে পারি। ধনাত্মকের জন্য প্লাস কিউ, ঋণাত্মকের জন্য মাইনাস কিউ। এবার আধানের প্রপার্টি হচ্ছে নিতে পারি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং দ্বিতীয় হচ্ছে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। তো এই আকর্ষণ ও বিকর্ষণ বল সম্পর্কিত এখানে প্রথম সূত্র আছে কুলম্বের সূত্র। কুলম্বস ল। তো এই কুলম্বের সূত্রের কিছু শর্ত আছে। তো এর মেনলি দুটো শর্ত। প্রথম শর্ত হচ্ছে আধানগুলি হবে বিন্দু আধান। একমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই কুলম্বের সূত্র প্রযোজ্য। আর দ্বিতীয় শর্ত হচ্ছে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 10⁻⁻15 অপেক্ষা বড় হবে বা তার সমান হতে পারে। নিয়ার অ্যাবাউট 10⁻⁻15 মিটার। কারণ 10⁻⁻15 এই কারণে নেওয়া হয়, নিউক্লিয়াসের যেটা আকার হয় তার রেঞ্জটা হয় 10⁻⁻15 মিটার। তাই নিউক্লিয়াসের ভেতরের জন্য কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না, সেক্ষেত্রে সেখানে নিউক্লিয় বল কাজ করবে। তাহলে কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র বলছে দুটি বিন্দু আধান, ধরে নিচ্ছি একটি আধান আছে প্লাস কিউ, একটি আধান আছে মাইনাস কিউ। দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুইটির গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এক্ষেত্রে প্রযুক্ত বল যদি এফ হয়, এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রটা আমরা এরকম বলতে পারি, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুইটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যদি ছবিতে দেখায় দুটি আধান নিচ্ছে, একটি প্লাস কিউ একটি মাইনাস কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব আছে আর। অর্থাৎ আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু প্রপোর্শনাল টু 1/r²। অর এখান থেকে লেখা যেতে পারে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই r²। অর আমরা নিতে পারি এফ ইকুয়ালস টু একটি সমানুপাতিক ধ্রুবক নিচ্ছি কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই r²। তাহলে এটা কে না নিয়ে কে প্রাইম নিচ্ছি। তাহলে এখানে এই কে প্রাইম অর্থাৎ সমানুপাতিক ধ্রুবকটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে। প্রথম শর্ত নিচ্ছি, যদি একক পদ্ধতি সিজিএস হয় এবং মাধ্যম যদি বায়ু হয়, তার ক্ষেত্রে এই কে প্রাইম ইকুয়ালস টু হয়ে যাবে 1। অর্থাৎ এক্ষেত্রে এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কিউ ওয়ান কিউ টু বাই r²। কিন্তু যদি একক পদ্ধতি এসআই হয় এবং মাধ্যম যদি বায়ু থাকে, তার ক্ষেত্রে কে প্রাইম হয়ে যাবে 1/4πε0, যেখানে ε0কে বলা হয় মাধ্যমের তড়িৎভেদ্যতা, যার মান 8.854 ইন্টু 10⁻⁻12। এটার একক আমরা পরে বের করছি। তো এর মান ε0 ইকুয়ালস টু 8.854 ইন্টু 10⁻12।
একক আসবে এই সমীকরণে যদি বসাই, অর্থাৎ এখন আমার এফ হয়ে যাবে 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। তো এই সমীকরণ থেকে যদি একক নির্ণয় করি পেয়ে যাব কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। আর 1/4πε0 এর মান হবে 9 × 10⁹, অর্থাৎ এক্ষেত্রে কুলম্বের সূত্র আমরা লিখতে পারি F = 9 × 10⁹ ইন্টু Q1 Q2/r²। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র। তো এখানে ε0 বলতে মাধ্যম যেটা নেব, এখানে যেহেতু নট দেওয়া আছে তাই এটাকে বলতে পারি আমরা এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর যদি মাধ্যম হয় তার ক্ষেত্রে এটাকে আমরা এপসাইলন দিয়ে লিখতে পারি। এটা হয়ে যাবে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো এটাই হচ্ছে কুলম্বের সূত্র। নেক্সট আমরা আসব ভেক্টর রূপে কুলম্বের সূত্র। ভেক্টর রূপে কুলম্বের সূত্র। তো ভেক্টর রূপ করবার জন্য কুলম্বের সূত্র আমরা জানি F = SI পদ্ধতিতেই নিচ্ছি 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। এখন কুলম্বের সূত্র বলছে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুইটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই প্রযুক্ত বলটা যে রেখা বরাবর এই দুটি আধানকে যুক্ত করা থাকবে সেই রেখা বরাবর কাজ করবে। অর্থাৎ এখানে যদি আমরা দুটো আধানকে ছবিতে দেখাই, এটা যদি Q1 হয় এটা Q2 হয়, তাহলে যদি আমরা এই রেখাটা দেখাই এটা দুটো দিক হতে পারে, একটা বাম দিক থেকে ডান দিক হতে পারে, একটা ডান দিক থেকে বাম দিক হতে পারে। তাহলে এখানে আমরা সমীকরণটা এইভাবে লিখব, F12 লিখতে পারি। এটা হচ্ছে ফোর্স অন 1 ডিউ টু 2, ফোর্স অন 1 ডিউ টু 2, মানে একের উপর বল দুইয়ের জন্য যে প্রথমে থাকবে তার উপর আমরা বলটা নির্ণয় করব। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি F12 = 1/4πε0 ইন্টু Q1 Q2/r21² নিতে পারি আমরা। তো এটা যদি 1-2 হয় তার ক্ষেত্রে এটা হয়ে যাবে 2-1, মানে দূরত্বটা আমরা নেব 2 থেকে 1 পর্যন্ত। তাহলে এখানে যে বলটা কাজ করছে সেটা একের উপর বল অনুভব হচ্ছে 2-এর জন্য, তাহলে এইটাকে আমরা দিতে পারি r21 এবং এটাকে আমরা দেবো r12। একইভাবে এটাকে যদি আমরা ভেক্টরে দেখাই F12 মাথায় ভেক্টর দিচ্ছি, এটা হয়ে যাবে 1/4πε0 ইন্টু Q1 Q2/r21² r21 বা আমরা লিখতে পারি F12 = 1/4πε0 ইন্টু Q1 Q2/r23 r21 ভেক্টর, কারণ উপর নিচে আমরা একটা আর এর মান দিয়ে গুণ করছি। একইভাবে যদি F21 হয় তার ক্ষেত্রে উল্টোটা হবে 1/4πε0 ইন্টু Q1 Q2/r12³ r12 ভেক্টর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব F12 not equals to F21, কারণ মানটা সমান হলেও এদের দিকটা বিপরীত। অর আমরা লিখতে পারি F12 equals to minus of F21। এটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, যদি আমরা সাধারণভাবে এটাকে ব্যাখ্যা করি। নেক্সট, যদি এই ভেক্টর রূপকে আমরা স্থানাঙ্কের সাহায্যে ব্যাখ্যা করি, ধরে নেব একটা অবস্থান, এটা মূলবিন্দু আছে, তো এক্ষেত্রে ধরে নিচ্ছি এটা আছে x অক্ষ, এটা y অক্ষ। কোনো একটা সময় ধরে নিচ্ছি এইখানে আছে আমার Q1 আধান, এখানে আছে Q2 আধান। তাহলে মূলবিন্দু থেকে এগুলোকে যোগ করছি, যোগ করলে আমরা এটা নিতে পারি r1, এটা হয়ে যাবে r2,
টু, R1 কাজ করছে ও থেকে Q1 দিকে, অর্থাৎ এটা যদি এ বিন্দু হয় ও এটা হচ্ছে R1, এবং R2 কাজ করবে ও থেকে বি বিন্দুর দিকে। এবার এটাকে আমরা জুড়ে দিতে পারি, তাহলে এক্ষেত্রে এই দিক বরাবর আমরা দেখাতে পারি R12 এবং এই দিক বরাবর আমরা দেখাতে পারি R21। তাহলে যদি 1-2 এর সাপেক্ষে ব্যাখ্যা করি, 1-2 এর সাপেক্ষে এখানে আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী জানি ক্রমানুসারে গৃহীত বাহু বিপরীত ক্রমে লব্ধি। তো এই ছবি থেকে দেখা যাচ্ছে R1 এবং R12 ক্রমানুসারে গৃহীত বাহু এবং R2টা হচ্ছে লব্ধি। অতএব এক্ষেত্রে আমরা লিখতে পারি R2 ভেক্টর ইকুয়ালস টু R1 প্লাস R12, और আমরা লিখতে পারি R12 ইকুয়ালস টু R2 মাইনাস R1। একইভাবে আমরা যদি উল্টোটা নেই, এক্ষেত্রে R2 এবং R21, অর্থাৎ R2 এবং R21 হচ্ছে ক্রমানুসারে গৃহীত বাহু, বিপরীত ক্রমে হচ্ছে R1। অতএব এক্ষেত্রে হয়ে যাবে R1 ইকুয়ালস টু R2 প্লাস R21, और এখান থেকে আমরা লিখতে পারি R21 ইকুয়ালস টু R1 মাইনাস R2। তো এখান থেকে আমরা এই R12 বা R21 এর মান পাচ্ছি, যেটা এই সমীকরণে বসিয়ে আমরা আমাদের এফটা নির্ণয় করতে পারি। তাহলে এক্সাম্পল অনুযায়ী নিতে পারি, যদি F12 নির্ণয় করি, এটা ছিল 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R21 কিউব R21 ভেক্টর। তাহলে মান বসালে পাবো F12 ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2, এক্ষেত্রে R21 অর্থাৎ R1 মাইনাস R2কে আমরা এখানে রিপ্লেস করতে পারি। তাহলে R1 মাইনাস R2কে যদি বসাই, এটা নিতে পারি R1 মাইনাস R2 হোল কিউব ইন্টু R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে ভেক্টর ফর্মে কুলম্বের সূত্রকে। এবার এই কুলম্বের সূত্র থেকে কি কি পেতে পারি? প্রথম হচ্ছে একক আধানের সংজ্ঞা। তাহলে একক আধানের সংজ্ঞা আমরা প্রথম নিচ্ছি সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে একক আধান হচ্ছে 1 SU, এর সংজ্ঞা নেব। এর সংজ্ঞা নেওয়ার জন্য সিজিএস পদ্ধতিতে সমীকরণ আছে F ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কোয়ার। তাহলে ধরে নিচ্ছি, ধরি Q1 সমান Q2 সমান Q, দুটো সম আধান আছে। R ইকুয়ালস টু নিচ্ছি 1 সেন্টিমিটার, F ইকুয়ালস টু নিচ্ছি 1/9। তাহলে এই 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দেই মানগুলো, পেয়ে যাব 1 ইকুয়ালস টু Q ইন্টু Q বাই 1 স্কোয়ার, और Q স্কোয়ার ইকুয়ালস টু 1, और লিখতে পারি Q ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। অর্থাৎ সংজ্ঞা বলতে পারি, দুটো সম আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে তাদের মধ্যে যদি এক ডাইন বল কাজ করে, তাহলে তাদেরকে বলা হবে 1 ESU। রিপিট করছি, দুটো সম আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে তাদের মধ্যে যদি এক ডাইন বল কাজ করে, তাহলে সেই আধানকে বলা হবে 1 ESU। এসআই পদ্ধতিতে সংজ্ঞা নেব। এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব, মানে এক্ষেত্রে আমি 1 কুলম্বের সংজ্ঞা নেব। সমীকরণ আছে F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার, বা আমরা লিখতে পারি F ইকুয়ালস টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। সংজ্ঞা নেওয়ার জন্য আমরা করতে পারি, যদি Q1 সমান Q2 সমান Q হয়, R ইকুয়ালস টু যদি 1 মিটার হয়, এবং F ইকুয়ালস টু যদি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন হয়। মান বসালে পাবো, অতএব 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q বাই 1 স্কোয়ার, और লেখা যেতে পারবে Q স্কোয়ার ইকুয়ালস টু 1, और Q ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। অর্থাৎ দুটি সম আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে যদি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন বল কাজ করে,
তাহলে সেই আধানগুলিকে বলা হবে 1 কুলম্ব। এখান থেকে আমরা কুলম্বের সংজ্ঞা পেতে পারি। কিছু সম্পর্ক, যেমন 1 ইএমইউ। ইএমইউ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, এটা ইকুয়ালস টু হয় 3 × 10⁻10 ইএসইউ আধান। ইএসইউ বলতে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। একইভাবে 1 ইএমইউ ইকুয়ালস টু হয় 10 কুলম্ব, এবং 1 কুলম্ব ইকুয়ালস টু হয়ে যাবে 9 × 10⁻9 ইএসইউ আধান। তো এখানে কিছু আমরা সম্পর্ক পাচ্ছি। নেক্সট আমরা নেব মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো যদি শূন্য মাধ্যম হয়, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হয়, তড়িৎ ভেদ্যতা নেব হচ্ছে শূন্য মাধ্যমের জন্য। শূন্য মাধ্যমের জন্য এটাকে লিখতে পারি এপসাইলন নট, আর তড়িৎ ভেদ্যতা মাধ্যমের জন্য নেব এপসাইলন। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কে অথবা এপসাইলন আর দিয়ে দেখাতে পারি। এটা হচ্ছে আমার কে বা এপসাইলন আর, ইংলিশটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। অতএব এক্ষেত্রে আমরা লিখতে পারি কে ইকুয়ালস টু এপসাইলন বাই এপসাইলন নট। মানে পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা সংজ্ঞা দিতে পারি, পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন নট ইন্টু কে বা কে ইন্টু এপসাইলন নট। তো এই পরাবৈদ্যুতিক ধ্রুবককে যদি আমরা কুলম্বের সূত্র দিয়ে ব্যাখ্যা করি, তাহলে এসআই পদ্ধতিতে যদি শূন্য মাধ্যম হয় বা বায়ু মাধ্যম হয়, তার ক্ষেত্রে এফ ইকুয়ালস টু হচ্ছে এফ নট দিচ্ছি, এটা হবে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবং যদি মাধ্যম হয় এফ এম ইকুয়ালস টু লিখতে পারি 1/4πε ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা 1 নাম্বার নিচ্ছি, এটা 2 নাম্বার নিচ্ছি। তাহলে যদি এই দুটোকে ভাগ করি আমরা পাবো, অতএব এফ নট বাই এফ এম ইকুয়ালস টু লেখা যেতে পারে এপসাইলন বাই এপসাইলন নট। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এপসাইলন বাই এপসাইলন নট ইকুয়ালস টু হচ্ছে কে। অতএব আমরা লিখতে পারি কে ইকুয়ালস টু এফ নট বাই এফ এম, যেহেতু কে ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবককে যদি আমি সমীকরণ থেকে ব্যাখ্যা করি, তাহলে দুটি আধানের মধ্যে শূন্য মাধ্যমে থাকা অবস্থায় প্রযুক্ত বল এবং মাধ্যমে থাকা অবস্থায় প্রযুক্ত বলের অনুপাতকেই বলা হচ্ছে কে বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো যেহেতু নতুন জিনিস, এটা যেহেতু সমরাশির অনুপাত, তাই এটা বলতে পারি মাত্রাহীন রাশি, এবং যেহেতু মাত্রা নাই তাই এটা এককও নাই, মানে এটা এককহীন মাত্রাহীন একটি রাশি। নেক্সট আমরা ক্যালকুলেশন করব বহু সংখ্যক আধানের জন্য, অর্থাৎ কুলম্বের সূত্র শুধুমাত্র দুটো আধানের জন্য আমরা ক্যালকুলেশন করেছিলাম, কিন্তু দুই ততোধিক যদি আধান থাকে তার ক্ষেত্রে আর একটি সূত্র আসবে, যেটা হচ্ছে উপরিপাতের সূত্র। তো এই উপরিপাতের সূত্রের জন্য ধরে নিচ্ছি একটি আধান আছে এখানে Q1, এর রেসপেক্টে এখানে একটি আধান আছে Q2, এখানে একটি আধান আছে Q3 এবং এখানে একটি আধান আছে Q4। তাহলে যদি এই একের উপর আমরা দেখি কত বল আসবে, তাহলে এটাকে নিতে পারি এর উপর টোটাল 3খানা বল আসতে পারে। একটা বল হচ্ছে F12, মানে একের উপর বল 2-এর জন্য, আর একটা বল হবে F13 এবং আর একটা হবে F14। তাহলে উপরিপাতের সূত্র বলছে এর উপর যে পরিমাণ লব্ধি বল কাজ করবে, অর্থাৎ লব্ধি বল যদি F হয়, F ইকুয়ালস টু লেখা যেতে পারে F12 প্লাস F13 প্লাস F14, অর্থাৎ আলাদা আলাদা যে পরিমাণ বল কাজ করছে তাদের ভেক্টর যোগের সমষ্টিই হবে এক্ষেত্রে লব্ধি বল। যদি এখানে 3-এর থেকে বেশি পরিমাণে আধান থাকে তার ক্ষেত্রে এই বলের মানগুলো যোগ হতে হতে যাবে। তাহলে যদি এটার ব্যাখ্যা দেই,
তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে F12 ইকুয়ালস টু ভেক্টর ফর্মে লিখব, এটা হয়ে যাবে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R21 স্কোয়ার R21 ক্যাপ। মান এবং দিক বোঝাচ্ছে এটা। একইভাবে F13 ইকুয়ালস টু লেখা যেতে পারে 1/4πε0 ইন্টু Q1 Q3 বাই R31 স্কোয়ার R31 ক্যাপ, এবং F14 ইকুয়ালস টু হয়ে যাবে 1/4πε0 ইন্টু Q1 Q4 বাই R41 স্কোয়ার R41 ক্যাপ। তাহলে এগুলোকে যদি আমি ভেক্টর দিয়ে যোগ করি পেয়ে যাব F ইকুয়ালস টু F12 প্লাস F13 প্লাস F14। সমাধান করব, কমন চলে যাচ্ছে এখানে 1/4πε0, ভেতরে থাকবে Q1 Q2 R21 স্কোয়ার R21 ক্যাপ প্লাস নিতে পারবো Q1 Q3 বাই R31 স্কোয়ার R31 ক্যাপ প্লাস Q1 Q4 R41 স্কোয়ার R41 ক্যাপ। এরকম যদি অসংখ্য থাকে তার ক্ষেত্রে এখানে পরপর যোগ হতে যাবে এবং এটাকে আমরা তখন সামেশনে লিখতে পারবো। অর্থাৎ সেক্ষেত্রে F ইকুয়ালস টু হয়ে যাবে 1/4πε0 যদি কমন নিয়ে নেই এটা লিখতে পারবো সামেশন ওভার কিউ আই কিউ জে বাই আর জে আই স্কোয়ার আর জে আই ক্যাপ। এক্ষেত্রে আইটা যদি 1 হয় তাহলে ফার্স্ট টার্ম পাচ্ছি, যেটা 2 3 4 হতে পারে, মানে যেটা কখনো 1 হবে না। একের জন্য একের উপর কোনোরূপ কোনো বল কাজ করবে না। অর্থাৎ এখানে আমরা শর্ত নিতে পারি আই নট ইকুয়ালস টু জে, বাকি আই বা জেটা এন সংখ্যক পর্যন্ত যেতে পারে। তাহলে এইটাই হচ্ছে আমার উপরিপাতের সূত্র। একাধিক আধানের জন্য এটাকে আমরা নিয়ে কাজ করব।